তো দাদা ওই মঙ্গল যিনি আক্রান্ত হয়েছিল উনি সকালবেলা কি মাছ ধরতে গিয়ে সকালে মাছ ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে। তারপরে কি হয়েছিল? তারপরে ওকে নিয়ে গেল ধরে, ওর পিছন পিছন ছুটে গেলাম মানে ছাড়ানোর জন্য। তা এত চেষ্টা করলাম, মানে গিয়ে ওর মানে লাঠি দিয়ে, ওর ছেলেও ছিল, ছেলে 2-4টে বাড়ি দিল, দেওয়ার পরে ও বাঘ থুয়ে ছুট মারল। ওকে বাড়ি নিয়ে এসেছিলাম, উনি তার টার্গেটটা পূর্ণ হবে যে ওর দিকে আমি টার্গেটটা করেছি, তখন পিছন দিক থেকে একটা লেজের বাড়ি দেবে, খুব জোরে একটা বাড়ি দেবে, মানে ওই সময় ও কিন্তু লাভ মারছে। আচ্ছা আচ্ছা, ওই লাভটা মারার সময় লেজের বাড়ি দেবে, তখন তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু ওই লেজের বাড়ি দিকে অনেকে তো অজ্ঞান হয়ে যায়, তখন গাছ শক্তিও থাকে না, লাঠি নেবো না দড়ি নেবো না দা নেবো না ইয়ে নেবো, তখন ওইটা থাকে না। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে এসেছি সুন্দরবন লাগোয়া গোসাবা থানার অন্তর্গত এমলিবাড়ি। তো এমলিবাড়ির এখানে এক কাকাকে পেয়েছি, তো তানার মুখে শুনে নেব যে এই গ্রামে একজনকে বাঘে ধরেছিল, সেই ব্যক্তিটা বাঁচানোর খুবই চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারিনি। তো চলো এখন আমরা সেই কাকার মুখ থেকে শুনে নেব। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটায় একটা লাইক দেবেন। মানে আসলাম যে আপনাদের এখানে বাঘের আনাগোনা খুবই দেখা যায়, তা আপনার তো প্রতিবেশী যদি কোনো বাঘে আক্রমণ হয়ে থাকে তা সেটা বলবেন। তা সর্বপ্রথম আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম হচ্ছে হযরত আলী গাজী। আচ্ছা আচ্ছা। এখানে মোটামুটি বাঘের খুব উৎপাত আছে বা অ্যাক্সিডেন্টও হয়। এই বেশ কিছুদিন আগে, কয়েকদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হলো খালের মধ্যে। এই কাঁকড়া ধরতে গিয়ে ওরা ওই অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে সব ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসা হলো। তা এখানে আনা হয়েছে, অবশ্য এনে এখানে সমাধান করতে হয়েছে। তারপরে তাদের আর কিছু গিয়ে আর একজনকে গিয়ে আনা হয়নি। এখানে প্রায় বাঘে ধরলে আনা খুব মুশকিল। এই যে মানে রিসেন্টলি আপনি যে বলছিলেন ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা কি মাছ কাঁকড়া ধরতে গিয়ে কাঁকড়া ধরতে গিয়ে কজনা ছিল একটা বোটে? ওরা 3 জন ছিল। তিনজনের উপরে, 3 জনের মধ্যে একজনের উপরে হামলা করলো। একজনের উপরে হামলা করলো, 2 জন আর ভয়ে আর ওদের দিকে যায়নি। আচ্ছা, ওরা ভয়ে নৌকাটা তো বের করতে পারেনি। আচ্ছা আচ্ছা। তাহলেও যাই মারি করে ঠেলে মেলে কোনো রকমে চলে এলো নদীর ইয়ের থেকে, একদম সারি থেকে বেরিয়ে বড় নদীতে চলে এলো। আচ্ছা আচ্ছা। সেইভাবে এসে মানে ওরা এবারে এসে আমাদেরকে বললো যে এইরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরবর্তীতে সেখান তো গিয়ে আর পাওয়া যায় না, তবু চেষ্টা করলাম গিয়ে পাওয়া যায় কিনা, কিন্তু গিয়ে দেখলাম সেখানে আর কোনো চিহ্ন পেলাম না। আমরা ইয়েতে উঠিনি, সেইভাবে চলে আসলাম। ওই তাদের সান্ত্বনা দিয়ে বাড়িতে এসে। তো ওনার নাম কি ছিল? তার নাম ছিল, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে গড়ে উদয় মিদ্দের, এই তোমার উদয় এই উদয় বাঘ ধরণী মণ্ডল, এরা সব জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরপর এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সব কেউ ফিরে আনতে পারিনি না। সমস্ত কিছু সব একদম এই শাড়িতে মাছ ধরতে গিয়ে হয়েছে। এখানে হয়েছে মঙ্গল বলে একজন, মঙ্গল, সেও অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রায় সব অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে মহিলা প্রচুর হয়েছে। নিখিল কয়াল বলে একজন অ্যাক্সিডেন্ট হলো। মঙ্গল কখন গিয়েছিল মাছ ধরতে? ও সকালে গিয়েছিল। মহিলা না, মঙ্গল হচ্ছে মঙ্গল মণ্ডল। আচ্ছা আচ্ছা। সকালে যাওয়ার পরে হয়েছে এখান থেকে অনেক আগে হয়েছে। অনেক আগে মহিলা হয়েছে, তখন বাগদা টাগদা এখানে ধরতো। বাগদা জাল টানতে গিয়ে মহিলা অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরুষ ছেলে বেশি হয়েছে, মহিলাটা খুব কম হয়েছে। আচ্ছা, মহিলাটার বয়স কতটা ছিল? মহিলাটার বয়স তখন ছিল প্রায় 45 বছর বয়স। 45 বছর বয়স? 45 বছর বয়সে অ্যাক্সিডেন্ট হয়েছে এই সোজা নদীর ওপারে। আচ্ছা 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 আচ্ছা। সোজা নদীর ওপারে। আচ্ছা, এই যে নদীটা আছে, এই যে ফার্স্ট এই যে জঙ্গল আছে, এই হালকা জঙ্গল আছে, তার পাশে নদী আছে। এই পাশে নদী, পিছনটাই নদী। নদীর ওপারেই জঙ্গল মানে বাঘের ডেরা, বাঘের আড্ডাখানা ওপার। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে পার হলো আবার, এখান থেকে বাঘ পার হয়ে টোটাল এই জঙ্গল দিয়ে ছোটাছুটি করলো। আচ্ছা আচ্ছা। ফরেস্ট ডিপার্টমেন্ট তাড়িয়ে নিয়ে গিয়ে
তাকে ধরে নিয়ে আবার জঙ্গলে ছেড়ে দিই। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা 1 সপ্তাহ আগে আবার বাঘ পার হলো। আচ্ছা। 1 সপ্তাহ আগে 11 নম্বর পার হলো বাঘ। 11 নম্বর পার পার হলো বলতে ওই জালের বাদ দিয়ে হ্যাঁ ওরা পার থেকে পার হয়ে গিয়ে ওরা জঙ্গলে না ঢুকে জাল দেওয়া আছে ভিতর থেকে, আচ্ছা জঙ্গলের ভিতর থেকে দেখবো জাল দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ আমরা দেখে আমরা দেখেছেন? আমরা জাল আমরা দেওয়া লক্ষ্য আছে। করেছি আমরা ওই লক্ষ্য জালের করেছি। ভিতরে না ঢুকে জালের বাদ দিয়ে বাইরে উঠেছে, আচ্ছা যার জন্য জালের ভিতর ঢুকতে পারেনি। হ্যাঁ এই রাত 2টোর দিকে তাড়াতাড়ি করে ফরেস্ট ডিপার্টমেন্ট তাড়াতাড়ি করে গিয়ে তাকে জাল কেটে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে এই দিয়েছে। কদিন আগে, এই প্রায় 1 সপ্তাহ এখনো হয়নি। মানে রিসেন্টলি 1 Recent, সপ্তাহ 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে হ্যাঁ, 1 সপ্তাহ আগে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা 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 এখানে অনুষ্ঠান চলছিল এই সরস্বতী পুজোর পর, হ্যাঁ 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 সরস্বতী পুজো উপলক্ষে যে অনুষ্ঠানটা চলতো, হুম। এই অনুষ্ঠানের পরে এই ঘটনাটা। তো দাদা, ভীষণ ভুল। ওই মঙ্গল যিনি আক্রান্ত হয়েছিল উনি সকালবেলা কি মাছ ধরতে গিয়েছিল? সকালে মাছ ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে। তারপরে কি হয়েছিল? তারপরে ওকে নিয়ে গেল ধরে, ওর পিছন পিছন ছুটে গেলাম হুম, মানে ছাড়ানোর জন্য। হ্যাঁ তা এত চেষ্টা করলাম, মানে গিয়ে ওর মানে লাঠি দিয়ে, ওর ছেলেও ছিল, হ্যাঁ। ছেলে 2-4টে বাড়ি দিল, দেওয়ার পরে ও বাঘ থুয়ে ছুট মারল। ওকে বাড়ি নিয়ে এসেছিলাম। তোমরা গিয়ে দেখেছো যে বাঘ তখনও হ্যাঁ, ধরে? তখন ধরে বসে আছে? ধরে রেখেছে এবং আমাদের দেখে ছুটে পালালো। হ্যাঁ। ধরে রেখেছিল কোথায়? ধরে রেখেছিল ও ওই জঙ্গলের ওপরে ঘাড়েতে ধরেছিল, ঘাড়েতে ধরে ওপরে তুলছিল। সেই সময় গিয়ে আমরা হামি হয়েছি। হুম হামি হয়ে যাওয়ার পরে ওকে ওই ছাড়িয়ে নিয়ে এসেছিলাম, রক্ত বেরোলো, তখন মারাও গিয়েছে। হুম হুম হ্যাঁ, তখন মারা গেছে। এখন সেই বাড়িতে এনে সৎ কাজ করতে হয়েছে, সৎকাজ করতে হয়েছে। বাড়িতে সৎ কাজ করতে হয়েছে। ওকে ছাড়িয়ে নিয়ে এসেছিল আচ্ছা ওখান আচ্ছা থেকে। এইভাবে লোকজন বহুকে নিয়ে এসছে ছাড়িয়ে। হ্যাঁ। হ্যাঁ, এই অনেক আগে পথে মানে রিসেন্ট বা পিছনে। হুম হুম তারপর থেকে এখন যারা মাছ ধরতে কাঁকড়া মারতে যাচ্ছে, এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে নৌকার উপরে, তা খুব মোটামুটি খুব কম। এবং যেগুলো জঙ্গলে পড়ছে তাদেরকে আনা যাচ্ছে না। ফরেস্ট ডিপার্টমেন্ট এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা করে না যে হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট তো বারবার করছে, মানে যে যেও না, যেও হ্যাঁ, না। বা পাশি যারা যাচ্ছে তাদেরকে যেও না। তারপরে মেন ঘটনা হচ্ছে যে কিছু কিছু ভিতরে খালের মধ্যে ওই দোন দিয়ে কাঁকড়া ধরলে সেগুলো অ্যাক্সিডেন্টটা কম হয়। এখন রিসেন্ট কি করছে, আটল দিয়ে কাঁকড়া ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। কিছু দিয়ে? আটল দিচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। আটল দিয়ে অ্যাক্সিডেন্টটা এইটা হচ্ছে। এইটা আটলটা যদি না দিত অ্যাক্সিডেন্টটা খুব কম হতো। কম হতো কম হতো। হুম। আচ্ছা আচ্ছা আটল দিয়ে ওইটা করছে খালের মধ্যে, হ্যাঁ হ্যাঁ যার জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। তো ফরেস্টার চেষ্টা করছে খুব, আচ্ছা, ডিপার্টমেন্ট হ্যাঁ হ্যাঁ খুব চেষ্টা করছে ওদেরকে করার জন্য। কিন্তু আচ্ছা। ঘটনা হচ্ছে যে এইবার বড় বৃহত্তর জঙ্গল, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তা এইবার 10খানা নৌকা গেল। হুম তাহলে কোন নৌকা কোন দিকে আছে, কোথায় আছে, কে লক্ষ্য করবে? অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই ওগুলো তো অবশ্যই। লক্ষ্য করতে পারে না। তবু ওদের মতন ওরা সাধ্য মতন চেষ্টা করছে যত সম্ভব, মানে অ্যাক্সিডেন্টটা না হয়, লোকজন মানে বড় নদীর ধার থেকেই বা কোন ছোট ছোট খাড়ির ভিতরে যাতে না ঢোকে, সেই চেষ্টাটা করছে যে ওর মধ্যে ঢুকো না, অ্যাক্সিডেন্টটা যেখানে না হয়, মানে বাঘের আয়ত্তর বাইরে থেকে হ্যাঁ। মাছ কাঁকড়াটা ধরো। ধরো হুম। মানে বাঘের আয়ত্তের মধ্যে যেন যেও না। যে না আয়ত্তের মানে মধ্যে যায় না। যেহেতু একটা বাঘ হয়তো লাভ মেরে দেখা গেল 20-20 হাতে হয়তো লাভ মেরে পড়লো, হুম। কিন্তু তার বাইরে যদি আমি থাকি তাহলে অ্যাক্সিডেন্ট আমাকে হবে না। অবশ্যই কিন্তু যখনই আমি তার আয়ত্তের মধ্যে যাচ্ছি, ওই মাছের লোভে, কাঁকড়ার লোভে, ছোট ছোট খাড়ির মধ্যে কাঁকড়া তো বেশি থাকে, হুম হুম হুম। সেই মধ্যে যখন যাচ্ছি তখনই আমার এটা হচ্ছে, আক্রমণটা তখন আচ্ছা করছে। আচ্ছা আচ্ছা বাঘটা তখন মানে আচ্ছা, ওই করছে। পানিতে বাঘ কি পানিতে আসে না খালি হ্যাঁ, ডেঙ্গায় নামলে? ওরে বাবা, পানিতে কেন? বাঘ যদি মনে করে যে নৌকা এই খালির মধ্যে, এই যে খাড়িগুলো আছে দেখেছেন, এই যেমন এখান থেকে নদীর ভিতর থেকে দেখা যায়, হ্যাঁ এর মধ্যে দিয়ে যদি নৌকা থাকে, ওদের ঠিক শূন্য জায়গা, মানে ওরা ঠিক ওই লুকিয়ে লুকিয়ে এসে মোটামুটি যদি ওদের আয়ত্তের মধ্যে থাকে তাহলে লাফ দিয়ে পড়বে। আর যদি দেখে না খুব দূর থেকে আছে, খুব দূরে আছে, আচ্ছা তখন ওই পানি দিয়ে ঝাঁপিয়ে গিয়ে নৌকায় গিয়ে ওঠে। আর যার দিকে তাক করবে তাকে ছাড়া অন্য কাউকে ধরবে না। Target ধরো আমরা এই 3 জন আছি, হ্যাঁ, হ্যাঁ। 3 জনের মধ্যে আমাকে তাক করলো না, আপনাকে তাক করলো, তাহলে ও সেখানেই যাবে। সামনে যদি লোক পড়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে ধরবে। মানে সিস্টেমটা এইরকম, ওর এত টার্গেট এত টার্গেট, মানে টার্গেট যাকে ধরবে আর ও বাঘ আসবে যাবে এটা বোঝার কোনো কায়দা নেই। জঙ্গল যারা করে তাদের একমাত্র সতর্ক যদি তারা না থাকে তাহলে তারা অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে। এইবার ওটা মানে লক্ষ্য আছে, যখনই তার টার্গেটটা পূর্ণ হবে যে ওর দিকে আমি টার্গেটটা করেছি, তখন পিছন দিক থেকে একটা লেজের বাড়ি দেবে, খুব জোর, খুব জোর। খুব জোরে একটা বাড়ি দেবে। মানে ওই সময় ও কিন্তু লাভ মারছে, আচ্ছা আচ্ছা ওই লাভটা মারার সময় লেজের বাড়ি দেবে, তখন তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু ওই লেজের বাড়ি দিকে অনেকে তো অজ্ঞান, অজ্ঞান। একদম। হ্যাঁ, অজ্ঞান হয়ে যায়। তখন গার শক্তিও থাকে না, লাঠি নেবো না দড়ি নেবো না দা নেবো না নেবো, হ্যাঁ তখন ওইটা থাকে না। ওই লেজের বাড়ি দেশে মানে লাভতে পড়েছে। আচ্ছা আচ্ছা তাই সামনে যদি 2-4 জন থাকে তো ওদের দেখবে না, যাকে তাক করেছে তার ঘাড়ে পড়ে লাভতে পড়বে। তাই হাতে হোক, গলায় হোক, মাথায় হোক, যেখানে হোক ধরবি, যেখানে হোক, মাটিতে ফেলে হোক, জলে ফেলেই হোক, হুম হুম হুম। নৌকার উপরে হোক, ঝেবায় ফেলে গিয়ে
ও তাকে ধরবে। মানে অ্যাকচুয়ালি বলা যায় যে ও একদম টার্গেট ফুল। টার্গেট একদম পুরো, যাকে target টার্গেট full করবে যায়। তাকে। যাকে যদি target- 50 জন থাকে হ্যাঁ। বা 20 জন থাকে, হ্যাঁ ও তাদেরকে কিছু করবে না। তাদের হয়তো যেতে গিয়ে হয়তো হাতা পাতা লাগলো, কি আচ্ছা, পড়ে আচ্ছা, গেল, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু টার্গেট আমি ওকে করেছি, ওকে দেবো। আচ্ছা 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 আচ্ছা। কোনো না কোনো সময় মিস হুম। দেখা গেল, হয়তো বহু লোক আছে মিস হচ্ছে, তখনই